মিনাল আমরি মিন শাই। আবার আল্লাহ বলেন, নবী গো আপনার কাছে জিজ্ঞাসা করে অনেকেই, আল্লাহর এই রাজত্ব পরিচালনায় আমাদের কোনো হাত আছে কিনা, আমরা এখানে কোনো কিছু ঢুকাইতে পারবো কিনা। আবার আল্লাহ উত্তর দিচ্ছেন, কুল ইন্নাল আমরু কুল্লাহু লিল্লাহ। আমার আল্লাহ বলেন, না না না, আল্লাহর রাজত্ব পরিচালনায় তোমাদের কোনো হাত নাই, তোমাদের কোনো ক্ষমতা নাই, বরং সব ক্ষমতার উৎসকে। আর জোরে কর আল্লাহ। আমার আল্লাহ হলেন সব ক্ষমতার উৎস, আমার আল্লাহ হলেন সব ক্ষমতার মালিক। যদি এইখানে জনগণকে স্বীকার করে নেন, ও বন্ধুগণ আমার, আপনার ঈমান এখনই শেষ হয়ে যাবে, বেঈমান হালাতে মৃত্যু হবে কিন্তু। আর বেঈমান হালাতে মৃত্যু হলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা কিন্তু খোলা থাকবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, আবার আল্লাহ তাআলা আরো দলিল দিচ্ছেন, সব ক্ষমতার মালিক যে জনগণ নয়, বরং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বললেন, সমস্ত রাজত্বের মালিকানা আমি আল্লাহর হাতে। চিল্লায়ে বলেন, কার হাতে? আল্লাহ বলেন, সমস্ত রাজত্বের মালিকানা আমি আল্লাহর হাতে। এই রাজত্ব থেকে আমি আল্লাহ তাআলা কাউকে কিছু সময়ের জন্য রাজত্ব দান করি, আবার কাউকে ওই রাজত্ব বা ক্ষমতার চেয়ার থেকে আস্তে করে বের করে দিই। এই ক্ষমতা কার হাতে? এই ক্ষমতা আল্লাহর হাতে। আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে ইজ্জতের চেয়ারে বসিয়ে দিই, আবার কাউকে বেইজ্জতি করে দিই। এই ক্ষমতা চিল্লাই বলেন মুসলমান, কার হাতে আছে? ফেরাউন বলেছিল, আমি কখনোই ক্ষমতার চেয়ার থেকে বের হব না, আনা রাব্বুকুল আলাম, আমি হলাম বড় খোদা, আমাকে চেয়ার থেকে নামাইতে পারবে না কেউ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বললেন, তোমরা আমার সাথে কৌশল খাটাও, আমি আল্লাহর সাথে তোমরা মক্করবাজি করো, কৌশল খাটিয়ে চলো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সব কৌশলীর মহাকৌশলী। আমি আল্লাহ তাআলা একটু ঢিল দি সহজে ধরি না। পৃথিবীতে যারা জালেম অত্যাচার, আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিয়া দেখেন ওই বান্দা ফিরে আসে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর ভালোবাসা বান্দার উপরে এই বান্দার থেকে হাজার হাজার গুণ বেশি, ঠিক কিনা? আল্লাহ বড় মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ চান না আমরা জাহান্নামে চলে যাই, এজন্য আল্লাহ তাআলা ঢিল দিতে থাকেন। ঢিল দেওয়ার পরে যখন এই বান্দার ফেরত আসে না, আমি আল্লাহ তাআলা আবার তাকে ধরেন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর পাকড়া অত্যন্ত শক্ত। আল্লাহ যদি কাউকে ধরেন, ওই ব্যক্তি আর ছুটে যেতে পারে না, ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর প্রতাপশালী যারা, পৃথিবীর সম্ভ্রান্ত যারা, পৃথিবী আঙ্গুলের ইশারায় যারা দুলিয়েছিল, নাচিয়েছিল যারা, তাদের মধ্যে ছিল নমরুদ একজন। নমরুদকে মারার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় সৈন্য ব্যবহার করেন নাই। আমার আল্লাহ তাআলা একটা অসুস্থ মশা নাকের ভিতরে ঢুকাইলেন, আর বললেন, মশা তোর কাছে আমি ওহী পানালাম, যে এবার নমরুদের
মাথার ভিতরে ঢুকবি, ঢুকে আস্তে করে প্রথম কামড় শুরু করে দিবি। আস্তে কামড় দিলে